পাওয়ার সাপ্লাই যে কোনো ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক ডিভাইসের জন্য একটি প্রয়োজনীয় উপাদান। দুই ধরনের পাওয়ার সাপ্লাই হয়ে থাকে, এক লিনিয়ার, দুই সুইচ মোড। দুই ধরনের পাওয়ার সাপ্লাই ব্যাপকভাবে ব্যবহার করা হয়ে থাকে, তবে বর্তমানে সুইচ মোড পাওয়ার সাপ্লাই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই ভিডিওতে আমরা সুইচ মোড পাওয়ার সাপ্লাই সম্পর্কে বিস্তারিত জানব। সুইচ মোড পাওয়ার সাপ্লাই বা এসএমপিএস হলো এক ধরনের ইলেকট্রনিক ডিভাইস যা ইলেকট্রিক্যাল পাওয়ারকে এক ভোল্টেজ লেভেল থেকে অন্য ভোল্টেজ লেভেলে রূপান্তরিত করে। মূলত এসএমপিএস ডিসি বা এসি সোর্স থেকে ডিসি লোডে পাওয়ার ট্রান্সফার করার জন্য ব্যবহৃত হয়। অধিকাংশ এসএমপিএস 220 ভোল্ট বা 110 ভোল্ট এসিকে 5 ভোল্ট, 12 ভোল্ট বা 24 ভোল্ট ডিসিতে রূপান্তরিত করে। কম্পিউটার, মোবাইল ফোন এবং ল্যাপটপের চার্জিং অ্যাডাপ্টারে এ ধরনের এসএমপিএস ব্যবহৃত হয়। এখন সুইচ মোড জিনিসটা আসলে কি? একটা এসএমপিএসে কমপ্লেক্স সার্কিট থাকে যেটা অনেক হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করে। এই হাই স্পিড সুইচিংয়ের ফলে এসএমপিএস ট্র্যাডিশনাল লিনিয়ার পাওয়ার সাপ্লাই থেকে অনেক ভালোভাবে ইলেকট্রিক্যাল পাওয়ার কনভার্ট করতে পারে। একটি এসএমপিএসের সার্কিট যদি আমরা খেয়াল করি, তাতে মূল 4টা অংশ পাবো। 1 ইনপুট স্টেজ, 2 সুইচিং স্টেজ, 3 আউটপুট স্টেজ এবং 4 কন্ট্রোল সার্কিট। আমরা এখন এক এক করে প্রত্যেকটা স্টেজ সম্পর্কে জানব। পাওয়ার ইনপুট স্টেজে সাধারণত একটি ফুল অথবা হাফ ওয়েভ ব্রিজ রেকটিফায়ার সার্কিট থাকে। এটির ইনপুটে থাকে এসি পাওয়ার এবং আউটপুটে থাকে একই ভোল্টেজের ফিল্টার করা ডিসি পাওয়ার। উদাহরণস্বরূপ, ইনপুটে যদি থাকে 110 ভোল্ট এসি, তাহলে আউটপুটে থাকবে 110 ভোল্ট ডিসি। এখানে অতিরিক্ত এলসি ফিল্টার থাকে, যেটার কাজ হলো ইনপুট পাওয়ার থেকে যে কোনো রিপল সরিয়ে ফেলা। সুইচিং স্টেজ এসএমপিএসের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেজ। সাধারণত সুইচিং ডিভাইস হিসেবে এসএমপিএসে পাওয়ার মসফেট ব্যবহৃত হয়। মসফেটকে সুইচ হিসেবে কাজ করানোর জন্য একটি পিডব্লিউএম সিগন্যাল তাকে অনবরত অন অফ করে, ফলে ডিসি ভোল্টেজ হাই ফ্রিকোয়েন্সি স্কোয়ার ওয়েভে পরিণত হয়। এই স্কোয়ার ওয়েভ পাওয়ার ট্রান্সফরমারের ইনপুটে চলে যায়। সেখানে ভোল্টেজ লেভেল স্টেপ ডাউন হয়ে প্রাইমারি আর সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের রেশিও অনুযায়ী লোয়ার লেভেলে চলে যায়। কিছু পাওয়ার সাপ্লাইয়ে একের বেশি ওয়াইন্ডিং থাকে ফিডব্যাকের জন্য, ফলে একের বেশি আউটপুট পাওয়া যায়। এবার আউটপুট স্টেজে আসি। পাওয়ার ট্রান্সফরমারের আউটপুটও অসিলেটিং ওয়েভফর্ম। এই ওয়েভফর্ম প্রথমে রেকটিফিকেশন হয়ে ডিসিতে পরিণত হয় এবং একটি ফিল্টারের মাধ্যমে এই আউটপুট ফিল্টারিং হয়। এই ফিল্টার করা আউটপুটই লোডে সাপ্লাই হয়। এবার আসি কন্ট্রোল সার্কিটে। সুইচিং ডিভাইসকে অনবরত পিডব্লিউএম সিগন্যালের মাধ্যমে অফ অন হতে হয় হাই ফ্রিকোয়েন্সি স্কোয়ার ওয়েভ তৈরির জন্য। এই পিডব্লিউএম সিগন্যালের ফ্রিকোয়েন্সি এবং ডিউটি সাইকেল দুটিই আছে। ডিউটি সাইকেল হলো অন টাইম এবং টোটাল সাইকেল টাইমের অনুপাত। এসএমপিএসের আউটপুট ভোল্টেজ পিডব্লিউএমের ডিউটি সাইকেল কম বেশি করে নিয়ন্ত্রণ করা যায়। যখন লোড কানেক্টেড হয়, তখন এসএমপিএসের আউটপুট ভোল্টেজ কমে যায়। এই সময় ফিডব্যাক সার্কিট আউটপুট ভোল্টেজ মনিটর করে এবং পিডব্লিউএম সিগন্যালের ডিউটি সাইকেল বাড়িয়ে আউটপুট ভোল্টেজকে ঠিক রাখে। একইভাবে যখন লোড ডিসকানেক্ট হয়, ফিডব্যাক সার্কিট ডিউটি সাইকেল কমিয়ে আউটপুট ভোল্টেজকে ঠিক রাখে। এখন আমরা জানব এসএমপিএস টপোলজি সম্পর্কে। অনেক টপোলজি রয়েছে, প্রধান 3টি হলো বাক, বুস্ট এবং বাক বুস্ট। বাক টপোলজিতে ব্যবহৃত হয় ডিসি টু ডিসি ভোল্টেজ স্টেপ ডাউন, যেমন 24 ভোল্ট ডিসি থেকে 12 ভোল্ট ডিসি। এটি ইনপুট থেকে কম কারেন্ট নেয় এবং আউটপুটে বেশি কারেন্ট দেয়। বাক কনভার্টারের উদাহরণ হলো কম্পিউটার পাওয়ার সাপ্লাই, যেখানে মেইন পাওয়ার থেকে 12 ভোল্ট ডিসি আর সেটা স্টেপ ডাউন হয়ে ইউএসবিতে 5 ভোল্ট এবং ডিরাম কন্ট্রোলারে 1.8 ভোল্ট সাপ্লাই দেয়। বুস্ট টপোলজিতে ব্যবহার হয় ডিসি টু ডিসি ভোল্টেজ স্টেপ আপ। এটি ইনপুট থেকে বেশি কারেন্ট নেয় আর আউটপুটে কম কারেন্ট দেয়। বুস্ট কনভার্টারের উদাহরণ হলো ব্যাটারি পাওয়ার সিস্টেম। এখানে
কম ভোল্টেজের ব্যাটারি থেকে বেশি ভোল্টেজের সরঞ্জামে পাওয়ার চলে যায়। বাক বুস্ট টপোলজি হলো বাক আর বুস্টের কম্বিনেশন। প্রয়োজন অনুযায়ী এখানে ভোল্টেজ স্টেপ আপ বা স্টেপ ডাউন করা যায়। এছাড়াও রয়েছে ফ্লাইব্যাক টপোলজি, ফরওয়ার্ড কনভার্টার টপোলজি ইত্যাদি। এসএমপিএস এর অনেক সুবিধা রয়েছে। সাইজে ছোটো হওয়ার কারণে যে কোনো কম্প্যাক্ট ডিভাইসে বসানো যায়। সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি হয়, ওজনে অনেক কম, লিনিয়ার পাওয়ার সাপ্লাই থেকে বেশি এফিশিয়েন্ট, হিট ডিসিপেশন কম। অতিরিক্ত অনেক ফিচার রয়েছে, যেমন আউটপুট অ্যাডজাস্ট করা যায়, সেফটি ফাংশন যেমন শর্ট সার্কিট, ওভার ভোল্টেজ, ওভার কারেন্ট, ওভার টেম্পারেচার প্রোটেকশন রয়েছে। বেশি ইনপুট এবং আউটপুট ভোল্টেজ সাপ্লাই রেঞ্জ। অসুবিধার মধ্যে যেগুলো বলা যায় সেগুলো হলো এসএমপিএস এর সার্কিটটা অনেক জটিল, অনেক কম্পোনেন্ট রয়েছে, এর ফলে যে কোনো সময় যে কোনোটি ম্যাল ফাংশন করতে পারে এবং তাতে এসএমপিএস এর পারফরমেন্স ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়াও এসএমপিএস এর ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স এবং ইলেকট্রিক্যাল নয়েজ বেশি, যেহেতু এটি অনেক হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করে। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কোনো বিষয় নিয়ে জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।